ডাকসুর বিপি হয়েছে ইসলামী ছাত্র শিবিরের আবু সাদিক কায়েম ভাই। আবু সাদিক কায়েম ভাই বিপি হয়েছে মানে ইসলামের বিজয়, ইসলামের বিজয়। আমি 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদের কাছে বলতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র গঠন করবে। আপনারা বলবেন হুজুর এত গ্যারান্টি দিচ্ছেন কেমন করে? আমি আপনাদের কাছে যুক্তি দিয়ে কিছু কথা বলি, কিছু কথা বললে আপনার বুঝে আসবে। দেখুন, আপনারা যখন সাদিক কায়েম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভোট চেতে গিয়েছেন, তখন মানুষ আদরে তার এই কথাগুলো গ্রহণ করেছেন। তার ব্যবহার, তার আচরণ, ইউনিভার্সিটির মানুষের সাথে যে মহব্বত আর ভালোবাসা। কিন্তু অপরদিকে যখন আপনার আবির যখন ভোট চেতে গিয়েছেন, আমাদের মোবাইল ফোনে আমরা নেটে দেখেছি যে মানুষ প্রত্যাখ্যান করছে, মানে তার ব্যালট পেপার এবং তার যে পোস্টারটাও হাতে নেয় নাই, এরকম ঘটনা ঘটেছে। তার মানে ভোট চেতে গেলেও তার সাথে সাথে জবাব দিয়েছে, যার পোস্টারই হাতে নেব না তাকে ভোট দেব কেমন করে। তার মানে যারা ইসলামের সাথে যারা সমর্থিতভাবে থাকে তাদেরকেই তারা গ্রহণ করেছে। এজন্য আমি বলতে চাই, শুধু এই ব্যাপারগুলো নয়, আরও শত শত যুক্তি দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এই যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি যে বারবার একটি কথা বলছেন, এই যে 5 আগস্টের পরে 5 আগস্টের পরে আজ পর্যন্ত কোনো ইসলামিক, শুধু বাংলাদেশ জামাত ইসলাম নয়, তিনি বলছেন ইসলামিক কোনো দলের কোনো কর্মী, কোনো নেতা আপনার এই খুনের সাথে, রাহাজানির সাথে, অত্যাচার, নির্যাতন, জুলুম, চাঁদাবাদের সাথে লিপ্ত নয়। এতেই বোঝা যায় আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামিক দলগুলো মিলে তারা রাষ্ট্র গঠন করবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, এই সমাজের মধ্যে যেমন করে আপনার ইসলামিক দলগুলো চাঁদাবাজি করছে না, দুর্নীতি করছে না, আপনার মানুষকে কষ্ট দিচ্ছে না, ঈদের কাছেও যখন জাতীয় নির্বাচন আসবে, এই সমাজের কাছে যখন তারা ভোট চেতে যাবে, তখনও ঈদেরকে আদরে মানুষ গ্রহণ করে নেবে। কিন্তু এক দল কিছু মানুষ আছে যারা যখন চেতে যাবে তাদেরকে সময়কের জন্য ভালো বললেও ভোট তাদেরকে দিবে না। কিন্তু তারা চাবে জোর করে, জুলুম করে, অন্যায় করে তারা তাদেরকে বিজয় করার জন্য। কিন্তু এটা সম্ভব হবে না, কারণ গতকালকেও তো কম চক্রান্ত হয় নাই। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আপনার শত শত মানুষ বিভিন্ন বাহির থেকে তারা আপনার বামপন্থীরা ঢাকায় তারা আপনার বিভিন্ন জায়গায় সিঁড়ি ছুটে আছে। যদি ইসলামী ছাত্র শিবির যদি আপনার ঘোষণা দেয় আবু সাদিক কায়েম ভাইয়ের, তাহলে সেখানে হট্টগোল হবে। কিন্তু কোনোভাবে মেনটেন করতে করতে আলহামদুলিল্লাহ সেখানে বিজয় হয়েছে। একজন নয়, দুইজন নয়, পুরা প্লেনেই বিজয় হয়েছে। এটা একটা বিশাল পাওয়া রয়েছে, কারণ এদেশের মানুষ, এদেশের জনগণ তারা জানতে পেরেছে যে না, আর ধোঁকাবাজি করে চলে না। আমি আপনাদের কাছে বলতে চাই ভাই, যখন রাত আসে, যদি একজন কোনো ব্যক্তি বুদ্ধিজীবী যদি বলে যে রাত হওয়ার পরে আবার রাত হবে, বলেন ভাই আপনি কি বিশ্বাস করবেন? কারণ আপনি বিশ্বাস করবেন না, কারণ ভাই রাতের পরে দিন আসে। কারণ অকুল জাল হক ওয়াজহাকাল বাতিল, হক সারা জীবন থাকে না, হক সবসময় থাকে। যারা বাতিল, হক যখন আসে বাতিল তারা সরিয়ে যায়। এটাই বোঝা যায় রাতের পরে যেমন দিন হবে না, দিনের পরে যখন আর দিন হবে না, দিনের পরে আবার রাত হবে, রাতের পরে আবার দিন হবে। কারণ সমাজের মধ্যে যতই অত্যাচার, নির্যাতন, জুলুম যত বেড়েই চলছে, এই সমাজের মধ্যে দুটি পক্ষ হয়ে আছে। কারণ যারা খারাপ ছিল ওরাও খারাপ ছিল, ওরা পালানোর পরে ওরা আবার ওই রকমই স্বৈরাচারী আমাদের সমাজে তৈরি হয়েছে। সুতরাং আগামী দিনে আমরা আভাস পাচ্ছি ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে। বাংলাদেশ জামাত ইসলামী, শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয়, ইসলামিক সকল দল মিলেই বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র গঠন করবে। আমরা এটা আভাস পাচ্ছি, কারণ সমাজের মানুষের কাছ থেকে আমরা তাদের ভালোবাসা পাচ্ছি। মাঠে ময়দানে বাংলাদেশ জামাত ইসলামীর যেখানেই ভোটের ব্যাপারে বলা হচ্ছে, মানুষ গ্রহণ করে নিচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমরা দোয়া করব, আমরা সমর্থন জানাবো যে বাংলাদেশ জামাত ইসলামী যখন রাষ্ট্র গঠন করবে, আশা করা যায় এই সমাজের মধ্যে অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, যারা দখলদারি, যারা বাড়ি গাড়ি দখলদারি, টেম্পুর বাস স্ট্যান্ড দখলদারি, এদের কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের দেশে দুর্নীতি কমিশন নামে কমিশন আছে, কিন্তু যেখানে দুর্নীতি কমিশনের যেই চেম্বার আছে, ওই চেম্বারে বসে থেকে মাগার দুর্নীতি করা হয়, ওই চেম্বারে বসে যারা দুর্নীতি করছে তাদেরকে পার করে দেওয়া হয়। আসলেই
দুর্নীতি কমিশন থাকলেও এদেশের মধ্যে দুর্নীতি দমন করা হয় না। আশা করা যায় বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র গঠন করে, ইনশাল্লাহ এই দেশে কোনো দুর্নীতি হবে না, এই দেশের কোনো আপনার টেন্ডারবাজি চলবে না, এই মদবাজি চলবে না, এই দেশের মধ্যে কোনো সাদাবাজি চলবে না। আমরা এটা আশা করতে পারি ইনশাআল্লাহ।